নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি ডক্টর প্লাসের একটি বিশেষ অনুষ্ঠান। বিশেষ এই কারণেই খানিকটা আমি তো নস্টালজিক হচ্ছি, কারণ ডক্টর প্লাস বিগত 2 দশক ধরে আমাদের স্কিন এবং হেয়ারের কেয়ার নিয়ে চলেছে। আমাদের স্কিন এবং হেয়ার সংক্রান্ত যা যা সমস্যা তার সমাধানে একেবারে প্রথম সারিতে দাঁড়িয়ে আছে। আর এই মুহূর্তে আমাদের এই স্টুডিওতে ডক্টর প্লাসের প্রতিনিধিত্ব করতে যিনি রয়েছেন, তার সঙ্গে আমার সম্পর্কটা মানে চেনা জানাটা বহু বছরের। এবং আমি যবে থেকে আমার ক্যারিয়ারে আসার পরে আমি যবে থেকে আমার নিজের টেক কেয়ারের কথা ভেবেছি, তখনই তার সাহায্য নিয়েছি এবং তিনিই সিলেক্ট করে দিয়েছেন যে আমি কোন ধরনের ট্রিটমেন্ট ডক্টর প্লাস থেকে নিয়ে নিজেকে মেনটেন রাখতে পারবো। আমি আজকে সত্যি খুব নস্টালজিক হয়ে যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর দেবাশিস বিশ্বাস, স্বনামধন্য সেলিব্রিটি অ্যাস্থেটিক ফিজিশিয়ান এবং অ্যান্টি এজিং এক্সপার্ট ও ট্রাইকোলজিস্ট। অনেক অনেক স্বাগত, অনেক দিন পর। সত্যি অনেক দিন পর। হ্যাঁ, এবং আজকে আমি আপনার বলে দেওয়া রুটিনটাই ফলো করি এবং করে কিন্তু এত বছরে একই রকম আছি, মানে দেখা যাচ্ছে সেটা কোনো চেঞ্জ আমি নিজে পাইনি। এবং সত্যি কথা বলতে আমি আজকে সত্যি ভীষণ ওভারওয়েলমড হয়ে পড়েছি। তো আজকে আপনাদেরকে বলি, আপনারা কিন্তু ডক্টর দেবাশিস বিশ্বাসকে আবার ডক্টর প্লাসে পাচ্ছেন এবং ডক্টর দেবাশিস বিশ্বাসের হাত ধরে আরও অনেক নতুন নতুন ট্রিটমেন্ট ডক্টর প্লাসে আসতে চলেছে। তো এই নিয়েই আজকে আমাদের কথা থাকুক। এই এপিসোডগুলোকে না আমরা একটু অন্যভাবে ভাববো। প্রথমে তো কিছু প্রশ্ন উত্তর থাকবে, তারপরে কিছু র্যাপিড ফায়ার কোয়েশ্চেন থাকবে। তো ডক্টর বিশ্বাস, প্রথম যেটা, যে কী ধরনের নতুন কোন ধরনের ট্রিটমেন্ট আপনি ইন্ট্রোডিউস করতে চলেছেন ডক্টর প্লাসে? বিকজ সময়ের সাথে সাথে সব কিছুই যেমন পাল্টেছে, তেমনি পাল্টেছে মানুষের জীবনযাত্রা, মানুষের লাইফস্টাইল। তো এবার সেই লাইফস্টাইল এবং সেই সব কিছুর সঙ্গে তাল মিলিয়ে আমরা এমন কিছু ট্রিটমেন্ট ইনক্লুড করছি ডক্টর প্লাসে, যেগুলো সবই সিঙ্গেল সিটিং বেসিস। মানে মানুষকে অনেকবার বা বহুবার পর্যায়ক্রমে মানে 15 দিন বা 20 দিন অন্তর অন্তর তাদের আসতে হবে না। তারা হয়তো 6 মান্থস বা 8 মান্থস বা কখনো 1 ইয়ার, 1.5 ইয়ারের জন্যে সিঙ্গেল সিটিং ট্রিটমেন্টের মাধ্যমেই তাদের যাবতীয় সমস্যার সমাধান করতে পারবেন। যেমন পিগমেন্টেশন বলুন, ড্রাই স্কিন বলুন, ডিহাইড্রেটেড স্কিন বলুন, বা স্কিন থেকে ফ্লেক্স বেরোচ্ছে, স্কিন রেড হয়ে যাচ্ছে, অ্যাকনে স্কার্সের সমস্যা, রিঙ্কলস, অ্যান্টি এজিংয়ের প্রবলেম, এগুলো সব কিছুর জন্যে যে ন্যূনতম একটা সিটিং কি 4 মাস পরে, কি 6 মাস পরে, কি বছরখানেক পরে হয়তো আর একটা সিটিংয়ের রিকোয়ারমেন্ট হতে পারে। ট্রিটমেন্টগুলো যেমন সেফ, খুব এফেক্টিভ এবং আপনাকে র্যাপিডলি বা পর্যায়ক্রমে রিপিটেডলি আপনাকে ডক্টর কনসালটেশনের জন্য আসতে হবে না। মানে প্রসেসটা ডিটেইলে যদি একটুখানি আপনি আমাদের কাছে ক্লিয়ার করেন। প্রসেসটা ফার্স্ট হবে আপনার ডিটেল স্কিন কনসালটেশন, যেখানে আপনার স্কিনের ক্ল্যারিটি, আপনার টেক্সচার, আপনার প্রবলেম কি আছে সেইগুলোকে সব 4-5টা প্যারামিটারে ভাগ করা হবে। যেরকম আমি বললাম, স্কিনের ক্ল্যারিটি বললাম, স্কিনের টেক্সচার বললাম, স্কিনের কমপ্লেকশন বললাম, এবং স্কিনের লুজনিং বা কোলাজেন কতটা আছে, এই সব পরিমাণ, এই সব প্যারামিটারগুলোকে দেখে আমরা আপনাকে সাজেস্ট করব যে আপনার ট্রিটমেন্টের টোটাল ডিউরেশন কতটা হবে। মেবি 2 ইয়ার্স, মেবি 3 ইয়ার্স, তারপর আপনি সেটাকে মেনটেনেন্স হিসেবে রাখতে পারেন। এবং এই 2 থেকে 3 ইয়ার্সের মধ্যে আপনাকে হয়তো 1বার কি 2বার আসতে হবে। আচ্ছা, এসে কনসাল্ট করতে হবে এবং আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে। মানে প্রতি মাসে নয়, প্রতি মাসে নয়, 6 মাসেও নয়, বা 15 দিনেও নয়। অনেক সময় হ্যাঁ, আপনাকে হয়তো কোনো ট্রিটমেন্ট আপনার 6 মাসে আসতে হবে একবার করে, কোনোটা 8 মাস পরে আসতে হবে, বা কোনোটাতে বছর বা তারপরেও আসতে হবে। সেকেন্ড যে নতুন ব্যবস্থাটা শুরু করা হচ্ছে সেটা হচ্ছে যে আপনাকে এখান থেকে আমরা মেডিসিন কুরিয়ার করে দেবো। মানে অনেক সময় কি হয়, আপনার মেডিসিন ফুরিয়ে যায়, আপনাকে সেই মেডিসিন নেওয়ার জন্য আপনাকে আসতে হয় এবং সেটাতে হয়তো দেখা গেল আপনার পুরো একটা দিন নষ্ট হলো। সেটা আর নষ্ট হবে না। আপনি যে কনসাল্ট করতে পারেন, কনসাল্ট করে বা আপনি বললেন আপনার এই মেডিসিনগুলো রিকোয়ারমেন্ট, আমরা আপনাকে সেই মেডিসিনগুলোকে আপনাকে কুরিয়ার করে দেবো। তাহলে কি হবে, আপনার ডেইলি কেয়ার যেটা আমি এখান থেকে আপনাকে রেজিমেন্টেড করে দিচ্ছি বা গাইড করে দিচ্ছি, সেটা আপনার কন্টিনিউ থাকলো। আচ্ছা, তো এই রকমভাবে নতুন পদ্ধতির সঙ্গে বা নতুন টেকনোলজির সঙ্গে আমরা তাল মিলিয়ে যে ট্রিটমেন্টগুলো শুরু করছি, সেগুলো আপনারা সবকটাই ডক্টর প্লাস এবং তার যে বিভিন্ন শাখাগুলো রয়েছে সেগুলোতে আপনারা পেয়ে যাবেন। মানে ডক্টর প্লাসে এই ট্রিটমেন্টটা পাওয়া যাচ্ছে। এটা শুধু ট্রিটমেন্ট না, দিস ইজ কাইন্ড অফ এ অ্যালাইড থেরাপি, যেটা করে আপনি এটা নয় যে আপনাকে আমরা একটা ট্রিটমেন্ট করলাম এবং ছেড়ে দিলাম,
তার আফটার কেয়ার, তার পোস্ট প্রসিজারাল কেয়ার এবং আফটার কেয়ারটাকে আপনি কিভাবে কন্টিনিউ করবেন যদি আপনি কোনো রিমোট প্লেসে থাকেন। ধরুন আপনি রামপুরহাট থেকে এসেছেন এবং রামপুরহাটে ওই প্রোডাক্টগুলো পাওয়া যাচ্ছে না, বা আপনি কোনো একটা কারণে কোনো একটা প্রোডাক্ট আপনি ওই টাইমে নিতে পারেননি যেটা কিনা আপনার ডেইলি কেয়ারের সঙ্গে রয়েছে, তো সেই মেডিসিনটাকে আমরা সেইভাবে কিন্তু আমরা কুরিয়ার করে দিতে পারবো এবং এই নতুন পদ্ধতিটাকে আমরা কিন্তু আমাদের এই ট্রিটমেন্ট এর সঙ্গে কিন্তু ইন্ট্রোডিউস করছি। অ্যাকচুয়ালি যেটা আমার মনে হচ্ছে আপনার সাথে কথা বলে সেটা হচ্ছে যে সেলিব্রিটিরা যেভাবে নিজেদের স্কিন কেয়ারটাকে মেনটেন করেন, যে রেজিমটাকে মেনটেন করেন, যে একটা প্রসিডিওর করলেন তারপরে তার আগে পিছে যা যা করা সেগুলোকে সব প্রপার স্টেপ 1 স্টেপ 2 করে মেনটেন করা ইন এ ডিটেইল ওয়ে। হ্যাঁ, এবং সেটাই এখন আমরা কিন্তু সাধারণ মধ্যবিত্ত মানুষেরা যদি নিজেকে সেই জায়গায় রাখতে চান, কারণ সত্যি কথা বলতে ডক্টর বিশ্বাস এখন কিন্তু দেখাটা ভীষণ ইম্পর্টেন্ট। মানে আগে একটা যুগ ছিল ভাবতাম যে পড়াশোনায় খুব ভালো তাহলে হয়ে গেল, কিন্তু না, এখন মানে অ্যাপিয়ারেন্সটা ভীষণ ইম্পর্টেন্ট। অ্যাপিয়ারেন্সটা এই জন্য ইম্পর্টেন্ট কারণ কি অ্যাপিয়ারেন্স দ্যাট গিভস ইউ আ কনফিডেন্স, দ্যাট গিভস ইউ অ্যাডেড কনফিডেন্স, যেটা কিনা আমাকে নিজেকে স্ট্যাবলিশ করতে খুব ভালোভাবে হেল্প করবে। মানে আমি যদি একটা সাধারণ একটা ডিপিকশন বা একটা রকমভাবে থাকি, সেই রকম থাকা থেকে যদি আমি একটু বেটার থাকতে পারি, সেটা যদি আমার স্কিন কেয়ারই হোক না কেন বা আমার হেয়ার কেয়ারই হোক না কেন, সেটা কিন্তু আমাকে ডেইলি লাইফে আমাকে আরও বেশি এগোতে হেল্প করে, আমার লাইফটাকে আরও বেশি কিন্তু কনফিডেন্টলি লিড করতে হেল্প করে। একদমই তাই। তো এই ট্রিটমেন্ট যেগুলো রয়েছে এগুলো মানে সব রকমের স্কিনে, মানে ধরুন এজিং স্কিন, অ্যাকনে স্কার, পিগমেন্টেড স্কিন, সব স্কিনের জন্যই হেল্পফুল। সব স্কিনের জন্যই ইকুয়ালি এফেক্টিভ, ইকুয়ালি সেফ, অ্যান্ড যেটা আমি বারবার বলছি, এটার জন্য রিপিটেডলি আপনাকে কিন্তু আসতে হবে না। আপনি ওয়ান টাইম বা সেকেন্ড বা থার্ড টাইম এসেই কিন্তু আপনি আপনার পুরো ডিটেল ট্রিটমেন্ট কোর্সটাকে কিন্তু কমপ্লিট করতে পারছেন। যেটা যেমন পিগমেন্টেশনের ক্ষেত্রে, রিঙ্কলসের ক্ষেত্রে, লুজ স্কিনের ক্ষেত্রে, আপনার অ্যাকনের ক্ষেত্রে, অ্যাকনে স্কারের ক্ষেত্রে, আপনার ড্রাই বা ডিহাইড্রেটেড স্কিনের ক্ষেত্রে, বা আপনার আদার হেয়ারের সমস্যা রয়েছে, আপনার সেবোরোইক স্ক্যাল্প রয়েছে, আপনার ড্যান্ড্রাফ স্ক্যাল্প রয়েছে, আপনার হেয়ার থিনিং হচ্ছে, যাবতীয় সব কিছুর ক্ষেত্রে। মানে স্কিন এবং হেয়ারের উপরে আপনার যদি ভালো থাকতে হয় তাহলে আপনার ডেস্টিনেশন অবশ্যই ডক্টর প্লাস। এবং আপনারা যারা যোগাযোগ করতে চাইছেন, হেল্পলাইন নাম্বার রয়েছে, হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ডক্টর বিশ্বাসের অ্যাপয়েন্টমেন্ট করুন এবং এসে দেখিয়ে যান। এটা আপনার মানে প্রত্যেকটা পার্টে ট্রিটমেন্টটা একজনের একবারই হচ্ছে, সুতরাং তাকে বারবার আসতে হচ্ছে না এবং সে মেডিসিনটা নিয়ে চলে যাচ্ছে এবং ফুরিয়ে গেলে জানালে তারা বাড়িতে বসে পেয়ে যাচ্ছে। একদম মানে সিস্টেমটা কিন্তু একদম এইভাবেই থাকছে ডক্টর প্লাসে। আপনারা এসে যোগাযোগ করুন, মানে ওই সেই প্যাকেজ ব্যাপারটা কিন্তু আর থাকছে না। না, বেসিক্যালি এখন সেই প্যাকেজ, এবার সেটা ডিপেন্ড করছে যে আমি কি ইন্ডিকেশনের উপরে সাফার করছি। এবার আমার যদি সেখানে দেখা যায় যে আমার ক্ষেত্রে সেখানে স্টাবার্ন কোনো কেসেস রয়েছে, বা আমার ক্ষেত্রে ক্রনিক কোনো কেসেস রয়েছে, বা আমার ক্ষেত্রে এমন কিছু অ্যালাইনমেন্ট রয়েছে যেগুলো আমাকে হয়তো মাসে বা 1.5 মাসে বা 2 মাসে একটা করে হয়তো আমাকে সিটিং নিতে হবে, তখন সেটা নিতে হবে। বিকজ ট্রিটমেন্ট উইল বি ফলোয়িং দ্য ট্রিটমেন্ট কোর্স অনলি। সেখানে তো আমি শর্টকাট করতে পারবো না, বাট উইথ দ্য হেল্প অফ লেটেস্ট টেকনোলজিস অ্যান্ড লেটেস্ট মেশিনস যেগুলো ডক্টর প্লাসে আছে, সেগুলোর মাধ্যমে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে আমরা সেই ডিউরেশনটাকে বা আপনার আসা যাওয়ার যে হ্যাকল বা ধকল যেটা আছে সেটাকে আমরা কাটশট করতে পারবো। সত্যি কথা বলতে প্রত্যেকটা মানুষই এখন ভীষণ ব্যস্ত, তাদের একটা মানে ওয়ার্ক স্কেডিউলে তারা ভীষণভাবে বকড আপ হয়ে থাকে। সেখান থেকে সময় বার করে আধ ঘন্টা বা 45 মিনিট এরকম করে নিয়ম করে সপ্তাহে বা 15 দিনে বা মাসে সম্ভব হয় না, অনেক সময় সম্ভব হয় না। দেখা গেল যে ট্রিটমেন্টটা করে সে খুব ভালো আছে, আমার ক্ষেত্রে অনেক সময় যে ট্রিটমেন্টটা করে খুব ভালো আছি, কিন্তু দেখা গেল যে আমার পরের মাসে আমি সময়টা বার করতে পারলাম না। তো এই জায়গায় দাঁড়িয়ে এটা একদম ওয়ান টাইম প্রসিডিওর, যখন আপনি কিন্তু পুরোপুরি ভালো থাকবেন এটুকু আমরা এখান থেকে বলতেই পারি। স্কিনের যে কোনো প্রবলেম, আপনার স্কিনটাকে আপনাকে ভালো রাখতে হবে, আপনার হেয়ারটাকে আপনাকে ভালো রাখতে হবে। হেয়ার নিয়ে তো আমরা অনেক পরে ভাবি, আই থিঙ্ক আপনিও আমার সঙ্গে একমত হবেন, মানে যখন মাথাটা প্রায় ফাঁকা হয়ে যায় তখন আপনাদের দ্বারস্থ হচ্ছি। কিন্তু হেয়ার কেয়ারটা ভীষণ জরুরি, কতটা জরুরি সেটা আমার মনে হয় ডক্টর বিশ্বাসের কাছ থেকে এক ঝলক শুনে নিতে পারি আমরা। হেয়ার কেয়ারে কী হয়, আমাদের সাথে সব মানে প্রাইমারি বেসিসে সবার থিনিংটাকে সবাই আমরা অ্যাভয়েড করি, পাতলা হয়ে যাওয়াটাকে আমরা সবাই অ্যাভয়েড করি। হেয়ার ফলটা যখন খুব অ্যালার্মিং হয় এবং সেটা যখন কন্টিনিউয়াস একটা ফেজে চলতে থাকে, তখন আমরা
ওটিসি প্রোডাক্টের উপরে বেশি ডিপেন্ডেন্ট এবং তারপরে আমরা মেডিকেল কনসালটেশনের উপরে কিন্তু যাই। তো দ্যাট ইজ মানে এটা একটা ড্রব্যাক বলতে পারি আমাদের সোশিও ইকোনমিক কন্ডিশনে। কেউ আমরা একটা নর্মাল হেয়ার থিনিং বা নর্মাল একটা গ্র্যাজুয়াল হেয়ার ফল হচ্ছে, হেয়ার লস হচ্ছে, যেটা বেড়ে গেছে, সেটার দিকে কিন্তু আমরা প্রাইমারিলি ফার্স্টেই আমরা কিন্তু মেডিকেল কনসালটেশন বা মেডিকেল হেল্প নিই না। আমরা প্রাইমারিলি ওটিসি প্রোডাক্টের উপর ভরসা করি, ফেল হলে দেন আমরা এবং আমরা এক্সপেরিমেন্ট করি, হ্যাঁ শুধু এক্সপেরিমেন্ট ভরসা নয়, মানে আমরা ধরুন একটা হলো না, একটাতে আমি রেজাল্ট পেলাম না, তো আমি আরেকটা প্রোডাক্টে গেলাম। মানে এটা খানিকটা আমরা দেখুন আমাদের শরীরে যখন কিছু রোগ হয়, আমরা যখন স্টেরয়েডের উপর নির্ভর করে ফেলি, তার কিছু সাইড এফেক্টস আমরা ক্যারি করি, ঠিক সেরকমই কিন্তু এরকম ওটিসি প্রোডাক্টগুলোর ক্ষেত্রে আমাদেরও হয়। কিন্তু কোনো প্রোডাক্টই কিন্তু খারাপ নয় না, এক্স্যাক্টলি। এভরি প্রোডাক্ট ইজ ডাইমেনশনালি অর বা ফার্মাকোলজিক্যালি অর টেকনিক্যালি হ্যাজ মেইন টু ডিল উইথ সাম স্পেসিফিক ইস্যুস, যেগুলো হয়তো আমি ভুগছি না, যেগুলো হয়তো রুট কজ কোনো অন্য কিছু, যেগুলো ইনসাইডাল প্যারামিটার বা ইন্টারনাল প্যারামিটার্স হয়তো কিছু আলাদা, সেখানে দেখা যাচ্ছে ওই পার্টিকুলার প্রোডাক্টসগুলো কিন্তু কাজ করছে না বা করবে না না। তো সেখানে আমার দরকার হচ্ছে একটা মেডিকেল কনসালটেশন, এবং একটা মেডিকেল কনসালটেশন এবং যদি আপনি 1 মাসের একটা থেরাপি নিয়ে যদি আপনি সেই প্রবলেমটাকে বেটার করে নিতে পারেন ফর এ লঙ্গার পিরিয়ড, তার মানে সেটা করাটা সবথেকে বেশি বেটার। একদমই তাই। এবং সবথেকে বড় কথা, ওই সময়টাকেও আপনার কাজে লাগানো এবং আপনি পার্টিকুলার ট্রিটমেন্টটা পেলেন, যেটা ডক্টর বিশ্বাস বলছেন যে আপনি প্রোডাক্ট ব্যবহার করছেন, হয়তো আপনার অমুক দাদা ব্যবহার করেছে, অমুক দিদি ব্যবহার করেছে, সে ভালো আছে, তাহলে আমিও করে দেখি, এটাই হয়ে আসে আমাদের। মানে এটা কিন্তু মানে শিক্ষিত সমাজের লক্ষণ নয় বলে আমি মনে করি। মানে আজকের যুগে দাঁড়িয়ে এটাকে আমরা বলি ফ্যামিলিয়াল রেফারেন্স, লাইক ফ্যামিলিতে কারোর একটা প্রবলেম হলে ঠিক আছে তুই এটা ব্যবহার কর বা এটা ব্যবহার করে আমি ভালো আছি, বাট ইন্ডিভিজুয়াল কজ ডিফারেন্ট হতেই পারে। একদম ঠিক আছে, মানে সেই কারণেই কিন্তু এরকম ভাবে পার্টিকুলার ট্রিটমেন্ট ডক্টর প্লাস ইন্ট্রোডিউস করছে যে আপনি ভালো আছেন। এবার এই এক্ষেত্রেও কিন্তু আপনি যে প্রসিডিওরটা নিলেন, আপনি যে মেডিসিনগুলো নিচ্ছেন, সেটা আপনারই জন্য। মানে এখানে যেটা আপনি শুরুতে বললেন যে একটা মানুষের পুরো অ্যানালিসিস করা হবে, তার সমস্যা কি, তার এবং সেখানে তার লাইফস্টাইল, তার প্রফেশন, সবটাই তো দেখা হবে। তার লাইফস্টাইল, প্রফেশন, ফুড হ্যাবিট, তার ডেইলি স্কিন কেয়ার রেজিমেন, তার পাস্ট হিস্ট্রি, প্রেজেন্ট হিস্ট্রি এবং তার ফ্যামিলিয়াল কন্ডিশন। লাইক কারোর ফ্যামিলিতে দেখা গেছে নর্মালি পার্সনটা হয়তো জেরোটিক স্কিন বা ড্রাই স্কিন নিয়েই জন্মেছে, তার নর্মালি সেই টেন্ডেন্সিটা থাকবেই, তার সেই প্রবলেমটা থাকবেই যে তার স্কিনটা ড্রাই হবে। এবার সেক্ষেত্রে তাকে একটা মানে ক্রিম না লিখে তাকে যদি এরকম কোনো থেরাপি দেওয়া যায় যেটা তার স্কিনকে ভেতর থেকে তার ওয়াটার রিটেনশন ক্যাপাসিটিটা বাড়াবে বা ভেতর থেকে তার স্কিনটাকে হাইড্রেটেড এবং সাফল রাখবে, তো ডক্টর প্লাসের সেই নিউয়েস্ট টেকনোলজি বা সেই নিউয়েস্ট মেডিসিন দিয়েই কিন্তু ট্রিটমেন্টটা করা হবে। আমাদের আজকের এপিসোড থেকে আমরা অনেকটা জানতে পারলাম এবং আরও বিশদে জানা, এবং অবশ্যই অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে হবে। ডক্টর প্লাসের হেল্পলাইন নাম্বার দেখুন যাচ্ছে স্ক্রিনে, এই নাম্বারে ফোন করুন, ডক্টর বিশ্বাসের অ্যাপয়েন্টমেন্ট করুন এবং দেখিয়ে নিজের জন্য একটা স্কিন কেয়ার রুটিন ফিক্স করুন। আপনি আজীবনকাল সুন্দর থাকবেন। দেখুন বয়স আমাদের হবেই, এবং আমাদের স্কিন যখন রয়েছে সেখানে পিম্পলসও আসবে, রিঙ্কলসও আসবে, কিন্তু সেটাকে কি করে আপনি ক্যাটার করবেন, করে সেখান থেকে আপনি ভালো থাকবেন, এটাই কিন্তু ডক্টর প্লাস বলছে। এর বাইরে কিন্তু নতুন কোনো কথা নয়। ভালো থাকাটা আপ টু ইউ, আপনাকে চাইতে হবে যে আমি ভালো থাকবো, তারপরে ডক্টর প্লাস কিন্তু আপনার পাশে সর্বদা রয়েছে। তো আজকে কিছু র্যাপিড ফায়ারের কথা, র্যাপিড ফায়ার কোয়েশ্চেন আমার থাকবে। বেস্ট স্কিন কেয়ার আইটেম? সানস্ক্রিন। Most overrated skincare item? Niacinamide. What season is best for sunscreen? Every season. Most underrated skincare item? Sunscreen. One quality of good skin? Clarity. Most common aging sign? Open pores. Most common treatment for skin? I will say skin boosters. Moisturizer and sunscreen, which one to choose? Both. Is acne curable? Very much curable. One skin treatment you want to take? I will take definitely skin boosters. Any season, any time. এবারে প্রশ্ন হচ্ছে স্কিন বুস্টার্সটা কি? স্কিন বুস্টার্স হচ্ছে জাস্ট নর্মাল একটা স্কিন কম্পোনেন্ট যেটা আমাদের নর্মাল স্কিনে থাকে, সেটা হচ্ছে হাইলুরোনিক অ্যাসিড। সেই হাইলুরোনিক অ্যাসিডটাকে আমরা ডিপ ডার্মিসে ড্রপলেট টেকনিকে
আমরা লাগিয়ে দেওয়া হয় বা বসিয়ে দেওয়া হয়, যেটাই বলুন। তাতে কি হয়, নর্মাল স্কিন হাইড্রেশন যেটা থাকে, যে স্কিন শাফলনেস যেটা থাকে, যেটা কিনা আমাদের ডেইলি লাইফে সেলিব্রিটিসদের দেখে থাকি, তাদের অল টাইম তাদের স্কিনটা খুব হাইড্রেটেড, খুব ফ্রেশ, এবং সকালে হোক বিকেলে হোক যখনই তারা বেরোচ্ছে বা নর্মাল যখন তারা মেকআপ ছাড়াও থাকছে, তাদের স্কিনটা খুবই রিহাইড্রেটেড, খুব রিফ্রেশ লাগছে দেখতে। সো দ্যাট ইজ দ্য জব অফ দি স্কিন বুস্টার্স। আর কিছুই না, জাস্ট আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের স্কিনের বিভিন্ন স্কিন কম্পোনেন্ট কমে যেতে শুরু করে। তার মধ্যে একটা হচ্ছে হাইলুরনিক অ্যাসিড। সো সেই হাইলুরনিক অ্যাসিডটাকে স্কিনের ডিপে রিপ্লেনিশ করা। এবার নেক্সট কোশ্চেন এটা হতে পারে যে আমি তাহলে ওটা লাগাবো না কেন, লাগিয়ে কেন বাইরে থেকে লাগাবো না কেন, প্রশ্নটা হচ্ছে বাইরে থেকে লাগাতেও তো পারি, হ্যাঁ লাগাতেও, সেই লাগানো আর ভেতরে পেনিট্রেশনের এই ফারাকটা কোথায়? ফারাকটা হচ্ছে এটার ফার্মাকোলজিতে। ফার্মাকোলজি হচ্ছে যে হাইলুরনিক অ্যাসিডের মলিকিউলটার যে ডালটন থাকে, যে পরিমাপটা থাকে, সেটা আমাদের স্কিন পোরসের, যেখান থেকে আমাদের বাকি মেডিসিনসগুলো যায় স্কিনে, তার থেকে বড়। আচ্ছা। সো হাইলুরনিক অ্যাসিড কিন্তু নর্মালি আমরা যখন উপর থেকে লাগাই তখন সেটা কিন্তু পারমিট করে স্কিনের ডিপে যায় না। এবার সেটাকে যেতে গেলে আমাকে নর্মাল হাইলুরনিক অ্যাসিডের মলিকিউলটাকে কিন্তু ভেঙে ছোট করতে হবে, ছোট করে সেটাকে অন্য কোনো ক্যারিয়ার মলিকিউলের সঙ্গে অ্যাড করে তারপর স্কিনে পেনিট্রেট করাতে হবে। সো ডেফিনেটলি এবার যদি আমার একটা মলিকিউল যদি 10 পয়েন্টের থাকে, সেটাকে যদি ভেঙে আমি 3 কি 4 করি, তাহলে তার কাজটাও কমে যাবে। এটাই হচ্ছে ডিফারেন্স, কি আমি কেন পেনিট্রেট করাবো এবং কেন আমি ওপর থেকে অ্যাপ্লাই করব না। আমি এটা বলছি না যে ওপর থেকে লাগালে কাজ হবে না, বাট ভেতর থেকে নিলে, পেনিট্রেট করে নিলে যে কাজটা হবে, সেটা কিন্তু যেটা আমি প্রথমেই বললাম, সেটা জাস্ট সিঙ্গেল সিটিংয়ের কাজ, এবং সেটা কিন্তু সেটা পার্মানেন্ট 9 to 10 মান্থস অবধি আপনাকে আর কোনো থেরাপি নিতে হচ্ছে না ভেতরে। উপর থেকেও তখন আলাদা করে লাগাতে হচ্ছে না। এবার উপর থেকে লাগাবার চয়েস আপনার স্কিনের টাইপের উপর ডিপেন্ড করছে, যে আপনি লাগাবেন কি লাগাবেন না, বা আপনার যদি মনে হয় যে আমি উপর থেকে লাগিয়ে আরও ভালো থাকবো, তাহলে আপনি সেটা ডেফিনেটলি ইউজ করতে পারেন। বাট সেটা কিন্তু একটা অফ চয়েস হয়ে গেল। এবার নর্মালি যদি আমরা দেখি, একটা যে কোনো হাইলুরনিক অ্যাসিড সিরাম ওটিসি প্রোডাক্টসে ইট কামস আপনার 2000 থেকে 3000 বা তারও উপরে আছে। এভরি মান্থ যদি আপনি ক্যালকুলেট করেন, দ্যাট কামস টু নিয়ার অ্যাবাউট 24 to 25,000 মোর দ্যান দ্যাট। সো এবার বাকিটা আপনারা বুঝেই নিতে পারছেন। একদমই তাই। আসলে কি বলুন তো, আমাদের সাধ্যের মধ্যে স্বাদ পূরণের জন্যই ডক্টর প্লাস, এবং যেটা খুব এই যে কথাটা বারবারই আসছে, সেলিব্রিটিদের কথা আসছে, যেটা খুব এক্সপেন্সিভ ট্রিটমেন্ট, সেটাও কিন্তু আপনি খুব সহজে ডক্টর প্লাসে আপনার সাধ্যের মধ্যে পেয়ে যাচ্ছেন। ডিটেলস জানার জন্যই কথা বলে নিন আপনারা। এবং এই যে ওয়ান টাইম সলিউশন, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ লং টার্ম সলিউশন আর ওয়ান টাইম সলিউশনের মধ্যে কিন্তু অনেকটা ফারাক রয়েছে। আপনি আপনার একবার একটা ইনভেস্টমেন্ট, এবং আপনার স্কিনটাকে আপনি 9 মাস থেকে 1 বছর বা 2 বছরের জন্য ভালো রাখছেন। এবং আমার মনে হয় আমাদের এই ব্যস্ততম যুগে এই ধরনের ট্রিটমেন্টগুলো ভীষণ প্রয়োজন রয়েছে। আমার মনে হয় এটা আপনিও আমার সঙ্গে অ্যাডমিট করবেন, এবং আপনারা আমরা শুরুও করেছি, এবং এটাই নিউয়েস্ট টেকনোলজি, এবং এটাই নিউয়েস্ট ইনভেনশন, কি পেশেন্টকে ওয়ান টাইম গিভ দ্য সলিউশন অ্যান্ড লেট দ্য পেশেন্ট টু কন্টিনিউ উইথ ইট। বিকজ এই যে জার্নিটা আপনি শুরু করলেন, এই জার্নিটা কিন্তু এখানেই স্টপ না। যেরকম আপনার স্কিন এজিং ইজ এ জার্নি, স্কিন কেয়ার ইজ অলসো এ জার্নি। ঠিক আছে, দুটো জার্নি আপনাকে একসঙ্গে আপনাকে চালাতে হবে। সো আমরা এটা চাই না যে আপনি একটা করলেন এবং সেটা স্টপ করে দিলেন, রাদার দেন ইউ বি উইথ আস, be with me, be with Dr. Plus, and then start the journey and see what the miracle happens to you. এক্স্যাক্টলি। ধরুন একটা মানুষের মুখে পিগমেন্টেশন, এবার সেই মানুষটা কিন্তু প্রত্যেক দিনই হয়তো সে মাসে একবার করে ট্রিটমেন্ট করছে বা 15 দিনে একবার ট্রিটমেন্ট করাচ্ছে, কিন্তু ট্রিটমেন্টটা করিয়ে সে সেই আয়নার সামনে দাঁড়িয়ে সেই কনফিডেন্সটা কিন্তু প্রথমে পাচ্ছে না। এক্স্যাক্টলি। কমপ্লিট হবে সিটিং, তারপরে গিয়ে সে তার একটা কনফিডেন্স লেভেল আসছে, কিন্তু এই প্রসিডিয়ারের মাধ্যমে সে কিন্তু পরের দিনই গিয়ে কনফিডেন্সটা পেয়ে যাচ্ছে। মেবি 24 আওয়ার্স বা 48 আওয়ার্স, বাট তার মধ্যেই কিন্তু তার অলরেডি স্কিন চেঞ্জেস শো করবে। এবং শো করার এবং আর একটা সবথেকে বড় হচ্ছে যে সে তারপরে কি লাগাবে, এবং তারপরে ক্রমান্বয়ে বা রেসপেক্টিভলি এভরি মান্থে তার স্কিন কেয়ার রেজিম কী হবে, সেটা কিন্তু সে গাইডেড হয়ে যাচ্ছে এখান থেকে। এবং ইনকেস যদি সে আসতে না পারছে, তার কাছে কিন্তু মেডিসিন পৌঁছে যাচ্ছে। সো দিস জার্নি উইল বি আ কম্প্যাক্ট জার্নি, যেখানে সে কোনোভাবেই এটা ফিল করবে না যে আমি গাইডেন্স ছাড়া এগোচ্ছি।
আপনাকে আমি র্যাপিড ফায়ারে জিজ্ঞাসা করেছিলাম যে স্কিন কেয়ারের জন্য সানস্ক্রিন এবং ময়শ্চারাইজার, আপনি বললেন বোথ। এটা কতটা জরুরি যদি একটু ইলাবোরেটলি বলেন। দুটো ময়শ্চারাইজার ইজ লাইক আ নর্মাল ফুড টু স্কিন, অ্যান্ড প্রোটেক্টিভ যদি আমি চাই, প্রোটেকশন কামস ফ্রম সানস্ক্রিন, বিকজ ইন্ডিয়া ইজ এ ট্রপিক্যাল কান্ট্রি, UVA UVB এবং এখন ইনফ্রারেড রেজ সবকটাই খুব বেশিভাবে রয়েছে। ফোটো এজিং, রিঙ্কলস, প্রিম্যাচিওর এজিং অফ দ্য স্কিন সবকটাই কিন্তু UVA UVB বা ইনফ্রারেড রেজ থেকে হচ্ছে। তো সেখান থেকে আমাকে যদি পার্সোনালি চুজ করতে বলা হয় কি আপনি এমন একটা স্কিন আইটেম চুজ করুন যেটা আপনি এভরি সিজন অ্যাপ্লাই করবেন, ডেফিনেটলি আমি চুজ করব কিন্তু সানস্ক্রিন। আর ময়শ্চারাইজার নর্মালি যে কোনো অর্গানকে আমরা একটা ফুড দিয়ে থাকি বা একটা তার সেই অর্গানটাকে রেপ্লেনিশ করার জন্য বা সেই অর্গানটাকে নিউট্রিশনালি আরও ভালো রাখার জন্য, সো দ্যাট ইজ ময়শ্চারাইজার। সো আমার ক্ষেত্রে দুটোই ব্যালেন্স করে রাখা দরকারি, প্রোটেকশন অ্যান্ড ফুড। মানে আমাদের স্কিন কেয়ারের রেজিমের মধ্যে ময়শ্চারাইজার এবং সানস্ক্রিনটা ব্যালেন্স করে রাখতে হবে। অন্য কিছু রাখুন বা না রাখুন, হ্যাঁ অবশ্যই পরিষ্কারের তো একটা ব্যাপার থাকে, মানে ফেস ওয়াশ বা ক্লিনজার বলুন বা ডাবল ফোমিং ক্লিনজার বলুন বা নর্মাল জেল বলুন, ওয়াইপস বলুন, যাই বলুন, দ্যাট ইজ এ ক্লিনজিং পার্ট। সেটা তো অলমোস্ট সবাই করে থাকে, একবার দুবার করে থাকে, বাট অনেকেই এটা ভাবে যে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব তারপরে সানস্ক্রিন অ্যাপ্লাই করবো, অনেকে সানস্ক্রিনও অ্যাপ্লাই করে থাকে। তো দুটোই ইকুয়ালি ইম্পর্টেন্ট, কোনোটাকেই নেগলেক্ট করা উচিত না। সানস্ক্রিন অ্যাপ্লাই করার জন্য পারফেক্ট টাইমটা আপনি কি বলছেন সূর্যের সময় নাকি না এই যে ইনফ্রারেডের কথা বলছেন, আমরা তো অনেক আলোর নিচে বসে কাজ করি, তাহলে সেক্ষেত্রে এই সময়ও তো সানস্ক্রিন অ্যাপ্লাই করা যেতে পারে? এটা খুব ভালো কোশ্চেন। এটা হচ্ছে বেসিক্যালি যেটা আমি প্রথমে বললাম যে আপনার লাইফস্টাইলটাকে কিন্তু আমরা প্রথমেই মানে কনসালটেশন যখন করছি আপনার লাইফস্টাইলটাকে কনসিডার করছি যে আপনি কী প্রফেশনে আছেন। যদি আপনার মতন প্রফেশনে হয় তো ডেফিনেটলি আমাকে ডে টাইম বা নাইট টাইমের কোনো বিভেদ রাখলে চলবে না, আমাকে এভরি 3 আওয়ার্স বা 4 আওয়ার্স পরে কিন্তু আমাকে রিঅ্যাপ্লাই করতে হবে। আমার যদি বেসিক্যালি আউটডোর ওয়ার্ক বেশি থাকে তাহলে আমাকে ডে টাইমটা করতে হবে, বা আপনি যদি হাউস ওয়াইফ হন বা আপনি যদি ইনডোর ওয়ার্ক আপনার বেশি থাকে তাহলেও কিন্তু আপনাকে এক্সটেন্ডেড আওয়ার্স রাখতে হবে, কারণ কি আপনি কম্পিউটার স্ক্রিনের সামনে কিন্তু প্রজেক্টেড হয়ে রয়েছেন বা এমন কিছু সামনে প্রজেক্টেড হয়েছে যেখান থেকে কিন্তু মানে ক্রমাগত রেজ বেরোচ্ছে, তাহলে আপনার কিন্তু দেখা যাবে ফেশিয়াল মেলানোসিস মানে মুখ এবং গলার পোর্শনটা বেশি কালো হচ্ছে। একদম, এবং এটাই কিন্তু আমরা দেখি, আমরা এটাকেই হয়তো আমরা ভাবি যে আমার এজিং আসছে, কিন্তু তা নয়, এটা আমার সানস্ক্রিন ব্যবহার না করার ফলে বা ঠিকমতো সানস্ক্রিন ব্যবহার না করার ফলে এটা এই সমস্যাটা দেখা যাচ্ছে। তো এটাকে একটু মাথায় রাখতেই হবে আমাদের। আর অনুষ্ঠানের প্রায় শেষে পৌঁছে গেছি, এবং ডক্টর প্লাস নতুন যে ট্রিটমেন্ট প্রসিডিওরটা ইন্ট্রোডিউস করেছে সে ব্যাপারে আপনাদের যারা ওয়াকিবহাল তারা, আমি বলবো যারা জানতে চাইছেন ডিটেলসটা, তারা একটু ফোন করে নিন। আর এটা মনে হয় খুব এক্সপেন্সিভ নয়। না, ডেফিনেটলি এটা এক্সপেন্সিভ না, বিকজ ট্রিটমেন্ট আমি এক্সপেন্সিভ তখনই বলবো যখন এটা আমার ক্ষেত্রে দেখা যাবে যে আমার ইনভেস্টমেন্ট এবং আমি কি পাচ্ছি সেটার থেকে সমান নয়, বাট আমি যেটা ইনভেস্ট করছি তার থেকে আমি অনেক বেশি কিছু পাচ্ছি, তো সেই হিসেবে একদমই এটা এক্সপেন্সিভ নয়। আপনারা ডিটেলস জানার জন্য হেল্পলাইন নাম্বারে ফোন করুন, এবং এটা কিন্তু ডক্টর প্লাসেই একমাত্র অ্যাভেলেবেল এই মুহূর্তে। আপনারা যোগাযোগ করতে থাকুন, টেলিফোন নাম্বার যাচ্ছে, ফোন করে ডক্টর বিশেষের অ্যাপয়েন্টমেন্ট নিন। তবে হ্যাঁ, এটা কিন্তু এসেই আপনি বলতে পারেন না যে আমি এই ট্রিটমেন্টটা পেতে চাই। আদৌ আপনার জন্য এই যে এই ট্রিটমেন্টের কোন প্রসিডিওরটা আপনার জন্য যাবে সেটা আপনার স্কিনের পুরোপুরি চেক আপ হবে, অর্থাৎ বিশ্লেষণ হবে, আপনার মানে অ্যানালিসিসটা কমপ্লিট হবে, এবং তারপরে আপনি জানতে পারবেন যে কোনটা আপনার জন্য হবে। সেটাই তো, এর জন্য অবশ্যই আপনাকে দেখাতে হবে, আসতে হবে ডক্টর প্লাসে। তো শেষে বলবো যে একটা হেলদি স্কিন কিভাবে রাখতে পারি আমি, মানে কি স্টেপ 1 স্টেপ 2 করে? স্টেপ 1 ইজ ফার্স্ট ক্লিনজিং, গো ফর ডিটেল ক্লিনজিং, আর যদি আপনার খুব কম সময় থাকে ইউজ ওয়াইপস। সেকেন্ড, ওয়াইপসের মধ্যে অনেক ভ্যারাইটি আছে, ডেফিনেটলি পরে কোনো একটা অনুষ্ঠানে ডিসকাস করব। সেকেন্ড হচ্ছে ন্যারিশ করুন আপনার স্কিনকে। থার্ড, ডেফিনেটলি ডোন্ট ফরগেট টু অ্যাপ্লাই সানস্ক্রিন। আর এটা ধরুন দিনের বেলার ক্ষেত্রে বলছেন, আর রাত্রে শোয়ার ক্ষেত্রে কি সেখানে ময়শ্চারাইজার চলে আসবে? পিএম রুটিনটা জাস্ট সিম্পলি ইউ কাট আউট দ্য প্রোটেকশন পার্ট, বিকজ সান আমাদের দিনের বেলায় পিএম টাইমে সান থাকছে না। সো অ্যাপ্লাই এনি ক্রিম অর এনি সেরাম অ্যাকর্ডিং টু ইউর স্কিন টাইপ, যেরকম আপনার স্কিন টাইপ আছে সেই অনুযায়ী আপনি আপনার জাস্ট সিরাম যার মধ্যে আপনার প্রবলেম যেটা আছে সেই অনুযায়ী সিরামটাকে চুজ করুন। পিগমেন্টেশন থাকলে একরকম, এজিং থাকলে একরকম, দুটোই থাকলে সেখানে একরকম, এইভাবে আপনি
আপনি প্রোটেকশন বা ন্যারিশমেন্টটাকে অ্যাড করে নিন প্রোটেকশনের জায়গায়। আমার একটা প্রশ্ন, একটা সময় ছিল আজ থেকে 15 বছর 20 বছর আগে ক্রিমের একটা ভূমিকা ছিল, আমরা এখন সেরামের দিকে ঝুঁকছি। ক্রিমের থেকে সেরামের এফিকেসি কেন এত বেশি বা কেন? জাস্ট ফর্মুলেশন, আচ্ছা, জাস্ট ফর্মুলেশন, নাথিং এলস, আর কিছু না। মানে এটা আমার সেরাম ফর্মে আছে, এটা আমার ক্রিম ফর্মে আছে। এবার ইকুয়ালি আমার যদি খুব ড্রাই স্কিন থাকে তাহলে ডেফিনেটলি আই উইল চুজ ক্রিম। আমার যদি নর্মালি এজিং স্কিন থাকে, নর্মালি আমার যদি স্কিনে সেন্সিটিভ হয় খুব বেশি, বা রেডনেস হয়ে যাওয়ার চান্স থাকে খুব বেশি, বা র্যাশ বেরোয় খুব বেশি, দেন ডেফিনেটলি আই উইল চুজ সিরাম, বিকজ সিরাম খুব তাড়াতাড়ি স্কিনে পেনিট্রেট করে। ক্রিমের মতো উপরে লেয়ার থাকে না। একদমই তাই। আজকে আমরা ইন ডিটেল আলোচনা করলাম যে ডক্টর প্লাসের ডক্টর দেবাশিস বিশ্বাস কোন ধরনের নতুন ধরনের ট্রিটমেন্ট নিয়ে আসেন, এবং যেটা জানলাম সেটা আমার মতো অনেক মানুষের ক্ষেত্রে ভীষণ হেল্পফুল। কেন আমাদের এত সময় নেই যে নিয়ম করে প্রত্যেক মাসে গিয়ে হাফ অ্যান আওয়ার আর 45 মিনিটস আর 1 আওয়ার স্পেন্ড করব, সত্যিই নেই। অনেকেই হাসছেন হয়তো, বিশ্বাস করুন নেই। খানিকটা নিজেকে প্যাম্পার করা যায় ওখানে, কিন্তু ট্রিটমেন্ট নেওয়া মানে একটু নিজেকে প্যাম্পার করা, সেটা অবশ্যই। কিন্তু আমাদের তো মানে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে ওই সময়টুকু আমরা বার করতে পারি না। তা যাদের এই ব্যস্ততম একটা জীবন রয়েছে তারা কিন্তু এই ট্রিটমেন্টটা নিন, আজীবনকাল ভালো থাকতে পারবেন। দেখুন বয়স তো বাড়বে, গ্রেসফুলি বয়সটাকে আমরা নিয়ে চলবো, কিন্তু ওই বয়সের আগেই বুড়িয়ে যাওয়া ত্বক নয়, কিংবা মুখ ভর্তি পিম্পলস এবং তার দাগ নিয়ে ঘুরে বেড়ানো নয়, কিংবা পিগমেন্টেশনে নিজেকে গুটিয়ে ফেলা নয়, ঘরের মধ্যে নিজেকে আটকে ফেলা নয়। সব কিছুর বাইরেও আপনার জীবনটা আপনি সুন্দর করে এনজয় করে এগিয়ে নিয়ে যাবেন। এর জন্যই ডক্টর প্লাস। এবং ডক্টর প্লাসে আমরা এখন আবার ডক্টর দেবাশিস বিশ্বাসকে পাচ্ছি যখন, এরকম আরও অনেক সুন্দর উজ্জ্বল ত্বক নিয়ে ঘুরতে পারবো। কারণ ওই শুরুতেই আমি কিন্তু একটা কমপ্লিমেন্ট পেয়ে গেছি ডক্টর বিশ্বাসের কাছ থেকে, যে উনি আমাকে যা দেখেছেন বেশ কয়েক বছর আগে, আমি কিন্তু আজও তাই আছি। অবশ্যই না কমেছি না বেড়েছি, এবং স্কিনের ক্ষেত্রেও আমার খুব একটা আমি ডিসস্যাটিসফাইড নই, যে আমি ঠিকই আছি, মানে আমার প্রফেশন অনুযায়ী ঠিক আছে। এই কনফিডেন্সটা কিন্তু থাকতে হবে, এবং এই ধরনের ট্রিটমেন্ট আপনাকে এই কনফিডেন্সটাই দেয়। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর বিশ্বাসকে, ধন্যবাদ আপনাদের। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে, অবশ্যই উইথ র্যাপিড ফায়ার কোয়েশ্চেন।